হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তোমাদেরকে গতকাল আমি জিজ্ঞেস করেছিলাম যে ট্রানজিটের ওপরে কি ভিডিও চাও। তোমরা ম্যাক্সিমাম জনই বলেছো হ্যাঁ, ট্রানজিটের ওপরে ভিডিও তোমাদের লাগবে। তাই ভাবলাম চলো আজকে একটা ট্রানজিটের ওপরে ভিডিও দিই। কর্কট রাশি সম্পর্কে আজকে তোমাদের সাথে একটু কথা বলবো। এই যে শনির গোচরটা হলো, যেটা ট্রানজিট, এই ট্রানজিটটা যেটা হলো মীন রাশিতে, সেটার কি পরিণাম আসবে কর্কট রাশি এবং কর্কট লগ্নের ব্যক্তিদের, চলো সেটা নিয়ে একটু কথা বলা যাক। চেষ্টা করবে লগ্নটা ধরার। যদি তোমার কর্কট লগ্ন হয় তাহলে এটা খুব ভালো করে রিজোনেট করবে, কিন্তু যদি তোমার লগ্ন না জানা থাকে তখন তোমরা এটাকে রাশি হিসেবে নিতে পারো। কারণ এই যে প্রেডিকশনটা দিচ্ছি কর্কটের উপরে, এটাতে কিন্তু লগ্ন হিসাবে অ্যাকিউরেসিটা অনেক বেশি থাকবে, রাশিতে একটু কম থাকবে। সো অনেকের থাকে কর্কট লগ্ন বৃষ রাশি বা অন্য কোনো রাশি, তাহলে সেক্ষেত্রে তোমরা কর্কট লগ্নর প্রেডিকশন হিসেবে এটাকে ধরো। কিন্তু যদি এরকম কিছু ব্যাপার থাকে যে তুমি লগ্ন জানো না, তাহলে কর্কট রাশি তুমি জানো, তাহলে তুমি এই প্রেডিকশনটা শুনতে পারো। এটা কিন্তু তাতেও অনেকটাই রেজোনেট করবে। সোজা এবার প্রেডিকশনে যাওয়া যাক। আপকামিং দিন, যেটা তোমাদের এই 2.5টা বছর আসতে যাচ্ছে কম বেশি, সেটার ইম্প্যাক্ট কিন্তু মোটের উপরে ভালো আছে, কয়েকটা জায়গা বাদে। আগে ভালোগুলো নিয়ে কথা বলি। সো এডুকেশনের জন্য দিস ইজ দ্য পারফেক্ট টাইম। পড়াশোনা, হায়ার স্টাডি খুব ভালো হবে। আগামী 2.5 বছর কম বেশি যে টাইমটা যেতে যাচ্ছে ট্রানজিটের, এই সময়টা কিন্তু ভালো হবে। সো ইয়েস, আগামী 2.5 বছরের মধ্যে তোমরা দেখতে পাবে যে অনেকটা বেটার রেজাল্ট তোমাদের মানে এডুকেশনের ডিপার্টমেন্টে তোমরা পাচ্ছ। এটা হলো একটা। সেকেন্ড জিনিস, যেটা হায়ার স্টাডি যদি ফরেন কান্ট্রিতে করতে চাইছো, ওয়েট করেছিলে, দেন এইটা খুব ভালো সময়। তোমরা হায়ার স্টাডি কিন্তু ফরেন কান্ট্রিতে অপরচুনিটি পাবে, সেই জায়গা দেখাচ্ছে। স্থান পরিবর্তন হতে পারে ভালো কারণে, সেটা দেখাচ্ছে। মানে যেখানে আছো সেখান থেকে অন্য জায়গাতে শিফট হতে পারো, সেটা দেখাচ্ছে। যদি অনেক দিন ধরে কোনো জব চেঞ্জ করতে চাইছো, তাহলে এই সময়টা বেশ ভালো সময় রয়েছে। এই যে ট্রানজিটটা হচ্ছে না, শনি মীন রাশিতে গেছে, আগামী 2.5 বছর সেটার এফেক্ট থাকবে। তো আমি যা প্রেডিকশন দিচ্ছি আগামী 2.5 বছর পুরো ধরে প্রেডিকশন দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে জব চেঞ্জের জন্য দিস ইজ আ গুড টাইম। সো জব যদি চেঞ্জ করতে চাইছো, ভালো সময়। যারা টিচার, যারা কনসালটেশন দেয়, যারা এনজিও রিলেটেড ওয়ার্ক করে, তাদের জন্য বিজনেসের কনটেক্সটে এটা খুব ভালো সময়। টিচার মানে কোনো স্কুল টিচারের কথা বলছি না, বা কোনো জায়গাতে জব করেন অ্যাজ এ টিচার তার কথা বলছি না। বিজনেসটাকে মানে টিচার বাড়িতে টিউশন পড়ান, তো সেইটা কনসালটেশন দেন কেউ, হয়তো মানে যেমন আমি কনসালটেশন দিই, সেই রকম টাইপের কনসালটেশন বা যে কোনো কনসালটেশন, সেটা এনজিও রিলেটেড কেউ কাজ করছে, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো যাবে, ভালো অপরচুনিটিস আসবে, সেটা দেখাচ্ছে। অ্যাস্ট্রোলজার, হিলার, ট্যারোট প্র্যাকটিশনার, অকাল্ট প্র্যাকটিশনারদের জন্য এই সময়টা ওভারঅল ভালো আছে। সো এই এরিয়াগুলো ভালো আছে। ট্রাভেলিং এর যোগ রয়েছে, ঘুরতে যেতে পারবে, দেশ বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। সো ইয়েস, লম্বা ছোট বোথ ট্রিপ, তোমরা শর্ট ট্রিপ, লং ট্রিপ, বোথ জায়গায় তোমরা ট্রিপে যেতে পারবে, সেই জায়গা দেখাচ্ছে। আর কি দেখাচ্ছে? আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এরকম অনেক সময় তোমরা দেখবে কিছু অপরচুনিটিস তোমাদের লাইফে আসবে, যেখানে তোমরা বিজনেসটাকে একটু বড় লার্জার স্কেলে নিয়ে যাবার অপরচুনিটি পাবে। সো যারা বিজনেস করছো, ভালো অপরচুনিটিস পাবে, সেটা দেখাচ্ছে। কিন্তু সঠিক সময়ে অপরচুনিটিস গুলোকে গ্র্যাব করতে শিখতে হবে, না হলে কিন্তু অপরচুনিটিস এসে হাত থেকে বেরিয়ে যাবে। আমি বিজনেসের কনটেক্সটে এটা বললাম। সো এই এরিয়াগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। এবারে বলি প্রবলেমেটিক কোনটা রয়েছে। বাবার হেলথ ভোগান্তি দেবে, সমস্যায় পড়তে হবে।
মানে অপোনেন্ট যিনি আছেন, হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, যিনি পার্টনার, মানে তুমি যদি ছেলে হও তোমার অপোনেন্ট হচ্ছে তোমার ওয়াইফ, যদি তুমি মেয়ে হও তাহলে তোমার অপোনেন্ট হচ্ছে তোমার হাজবেন্ড। তো তাদের হেলথ কিন্তু একটুখানি ভোগাবে, সেই জায়গাটা দেখাচ্ছে এবং সেখান থেকে এটা একটা বড় সমস্যা তৈরি করতে পারে সেরকম জায়গা দেখাচ্ছে। এই সময় তোমরা প্রপার্টি বা ভেহিকল পারচেসের জন্য কিছু লোন নিতে পারো, সেই রকম জায়গা দেখাচ্ছে। কিন্তু যদি লোন নাও তাহলে কিন্তু বুঝে লোন নেবে, বেশি বড় অ্যামাউন্ট অফ লোন এই টাইমটায় না নেওয়াই বেটার, তাহলে কিন্তু সমস্যা হবে। বিজনেসে এক্সপ্যানশন তো হবে, বিজনেসে নতুন অপরচুনিটিস তো আসবে, কিন্তু একটা সমস্যা যেটা বিজনেসে তোমরা নোটিস করবে যে ডেইলি টার্নওভার যেটা হয় বিজনেসে সেটা হিউজ লেভেলে হবে না, কোনোদিন খুব ভালো হবে, কোনোদিন একটু মন্দা যাবে, এই আপস এন্ড ডাউনস এর জায়গাটা দেখাচ্ছে। কোনো ভালো তীর্থস্থান ভ্রমণ করতে পারো, তীর্থস্থান দর্শন করতে পারো, পিলগ্রিমেজ ট্যুর হবে, সেরকম জায়গাও কিন্তু রয়েছে। সো এই এরিয়াগুলো যেগুলো বললাম সেগুলো ভালো আছে। আর হাজবেন্ড বা ওয়াইফ যিনি অপোনেন্ট রয়েছেন তার হেলথ এবং বাবার হেলথ মেজর সমস্যা কিন্তু কর্কট লগ্ন এবং রাশির মানুষদের দেবে, সুতরাং এই ক্ষেত্রে একটুখানি বুঝে চলতে হবে। আরো একটা জিনিস সেটা হচ্ছে টাকা পয়সা একটু বেশি খরচ হবার যোগ রয়েছে, সেটাও কিন্তু মেডিকেল এক্সপেন্সে, বাড়ির জন্য মেডিকেল এক্সপেন্স বাড়বে সেরকম যোগ দেখাচ্ছে, একটু সাবধানতা সেক্ষেত্রে মেনটেন করে চলবে। ওভারঅল যদি বলতে হয় তাহলে কর্কট রাশির মানুষদের জন্য বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কিন্তু মোটের উপরে ভালো রয়েছে। রাইট টাইমে রাইট ডিসিশনসটা নেবে তাহলে কিন্তু ডেফিনেটলি সমস্ত অপরচুনিটিস গুলোকে ভালো করে গ্র্যাব করতে পারবে। আচ্ছা, রিমেডি যদি আমাকে বলতে হয়, আমি ছোট্ট একটা রিমেডি সাজেস্ট করছি, ডু দিস। প্রত্যেক শনিবার শনিবার অশ্বত্থ গাছের গোড়াতে জল দিতে থাকো, জলের মধ্যে মিছরি মিক্স করে অশ্বত্থ গাছের গোড়ায় দিতে থাকো, তাতে প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। যদি প্রত্যেক শনিবারে দিতে না পারছো, অ্যাটলিস্ট মানে মাসের প্রথম শনিবার এবং মাসের শেষ শনিবারটাতে অবশ্যই দিও, এবং যখন দিচ্ছ জলটা তখন মনে মনে তুমি হনুমানজিকে প্রার্থনা করো যে হনুমানজি আমার উপরে যেটুকু যা বাধা আছে, এই যে আমার পেরেন্টস, স্পেসিফিক্যালি আমার বাবা, আমার অপোনেন্টের পার্টনারের যে হেলথের ভোগান্তি দেখাচ্ছে, এছাড়া যেটুকু যা ছোটখাটো বাধা বিপত্তি রয়েছে সেগুলোকে প্লিজ তুমি দূর করো, তোমার ব্লেসিংস, তোমার আশীর্বাদ আমাকে দিও। এইটা জাস্ট এতটুকু করো, দেখবে তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই ছোট্ট ছোট্ট ভিডিও করে আমি সিরিজটা কন্টিনিউ করব। সবাই খুব ভালো থেকো, টাটা।